জনতার দরবারে দায়বদ্ধ জনপ্রতিনিধি সাধারণ মানুষের হাতে ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে দিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। বাম আমলের বঞ্চনা ঘুচিয়ে আজ বাংলার মা বোনেরা কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠেছেন সেই সাফল্যের গল্পই উঠে এলো উদয়ন সংকল্প সভায়। রাজনীতির চিরাচরিত মঞ্চ ছেড়ে উন্মুক্ত পাঠশালায় শিক্ষকের ভূমিকায় স্বয়ং বিধায়ক, আর শিক্ষার্থীদের আসনে শয়ে শয়ে সাধারণ মানুষ। বসিরহাট দক্ষিণ বিধানসভার চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় হাতে ফেস্টুন আর প্রকল্পের পুস্তিকা নিয়ে ট্যাটোর বাজারের খোলা মঞ্চে দাঁড়ালেন। রাজনীতি ছাপিয়ে বড় হয়ে উঠল গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান। ২০১১ সালের আগের অন্ধকার আর বর্তমানের আলোকিত সময়ের ব্যবধান বুঝিয়ে দিতে এদিন যেন আস্ত একটা উন্নয়ন সংকল্পের ক্লাস নিলেন বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি। একদিক থেকে বামফ্রন্ট আমল থেকে বাংলায় কতটা আজকে উন্নতি হয়েছে তার যেমন প্রচার আমরা করবো, তার পাশাপাশি বিজেপি আমাদেরকে যেভাবে ক্ষতি করছে, ১০০ দিনের টাকা, ঘরের টাকা, কাজের টাকা বন্ধ করে দিয়ে বাংলাকে পেটে নয় ভাতে মারার চেষ্টা করছে। তার পাশাপাশি একটা শীতের দিনে ধান তোলার সময়, এই সময় মানুষ ধান তুলবে নাকি তারা সমাজবাদী বিজেপির আঘাতে এসআইআর করার জন্য তাদের নাম তোলার চেষ্টা করবে, তারা গণতন্ত্রের অধিকার মানুষকে খর্ব করার জন্য চেষ্টা করেছে, সেটা প্রচার করার জন্যই আমাদের এই সংলাপ। বুধবার বসিরহাট পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের ট্যাটোর বাজারে এক অভিনব কর্মসূচির সাক্ষী থাকল মহকুমা শহর। গত ১.৫ দশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ মানুষের জন্য ঠিক কি কাজ করেছে তার একটি প্রামাণ্য চিত্র তুলে ধরেন বিধায়ক। একের পর এক ফেস্টুন পাল্টে তিনি যখন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, রূপশ্রী বা কন্যাশ্রীর মতো ২৬টি প্রকল্পের সুবিধে ব্যাখ্যা করলেন, বিধায়কের বক্তব্য শোনার পর সমবেত মা বোনেদের করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উন্নয়নের পাঁচালীটা মূলত আপনারা জানেন, পাঁচালীটা বাংলার নিজস্ব একটা ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য। চণ্ডীর পাঁচালী হয়, লক্ষ্মীর পাঁচালী হয়। ঠিক পাঁচালীর মাধ্যমে আমাদের এই গ্রামাঞ্চলের, আমাদের শহরাঞ্চলের মায়েরা ছোটবেলা থেকে পাঁচালী পড়ে তার সন্তানদের, তার পরিবারের উন্নয়ন এবং তার শান্তি কামনা করতেন। ঠিক একই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ বছর ধরে বাংলার বুকে বিভিন্ন রকম পরিকল্পনার মাধ্যমে মানুষের যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নকে সুন্দরভাবে বাংলার নিজস্ব রীতি মেনে পাঁচালীর মাধ্যমে পরিবেশনা করা হচ্ছে। এবং তার পাশাপাশি মানুষকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, বাংলার সন্তান যেমন দুধে ভাতে থাকে, ঠিক সেই রকম বাংলার মায়ের আঁচলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় এই পাঁচালীর মাধ্যমে বাংলার যে শান্তি শৃঙ্খলা যেটা রক্ষিত রয়েছে, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেটা রক্ষিত থাকার বার্তা মায়েদের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে। কারণ মায়েরাই হচ্ছে মূলত শক্তি, নারী শক্তির উন্মেষের মাধ্যমে, পাঁচালীর মাধ্যমে আমাদের নারী ক্ষমতায়ন এবং তার পাশাপাশি একজন নারী শক্তি যেভাবে বাংলাকে পরিচালনা করে উন্নয়নের দিকে নিয়ে চলেছে, মূলত মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই পাঁচালী চলছে। বিধায়কের ক্লাস করার পর অভিজ্ঞতার কথা শোনালেন মহিলারা। স্থানীয় বাসিন্দা তাপসী রায়চৌধুরী জানালেন, বাম আমলে শুধু অবহেলা আর বঞ্চনা জুটেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের স্বামীর কাছে হাত পাততে হয় না। লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ দিয়ে আমরা ছেলে মেয়েদের সুশিক্ষিত করছি, পরিবার সামলাচ্ছি। বামফ্রন্ট আজ পর্যন্ত বামফ্রন্টের আমলে কেন কোনো দিনই কোনো কিছু পাইনি। আমার আজকে ৩২ বছর বিয়ে হয়েছে। আমি যখন বিয়ে হয়ে এখানে এসেছি তখন আমার বামফ্রন্টের আমল ছিল, তখন ভোটার হয়নি। তারপরে ভোটে আমি কিন্তু বামফ্রন্টে ভোট দিয়েছিলাম, কিন্তু তখন থেকে দেখেছি তাদের কাছে গিয়ে কোনোদিন একটা শোয়ের পর্যন্ত গিয়ে আমি উল্টো পাল্টা শুনে এসেছি, কোনোদিনও কিছু উপকার তাদের থেকে পাইনি। কিন্তু যখন থেকে তৃণমূল কংগ্রেস এসছেন, সেখান থেকে আসার পরে আমরা প্রত্যেকটা প্রকল্প আমাদের ঘরে ঘরে তিনি পৌঁছে, এবং যখন যেভাবে তাদের কাছে আমরা যাচ্ছি প্রত্যেকটা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, একদম স্বনির্ভর হয়েছে। আমরা যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, এটা সব থেকে বড় হলো আমাদের লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা আমরা পাওয়ার জন্য আমরা নিজেদের, যেটা আমরা প্রত্যেকটা ব্যাপারে মানে স্বামীর কাছে হাত পাততে হতো, আমরা কোনো কিছু এখন কিন্তু হাত পাততে হয় না। আমরা নিজেরা নিজেদের বাচ্চাদের চাহিদা মেটাতে পারছি, মানে শ্বশুর শাশুড়ি তাদের একটু ওষুধ বলুন, সমস্ত কিছু, বিধবা ভাতা, তাদের টাকা তো তাদের ওষুধ কিনছে, কিন্তু আমরা যে এই যে ১,০০০ টাকা পাচ্ছি, এইটা আমরা সব ব্যাপারে আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি। কোনো সংসারের কোনো জিনিস বলুন, শ্বশুর শাশুড়ি কোনো একটু কিনে দেওয়ার ইচ্ছা হলো, নিজের বাবা মাকে করার ইচ্ছা হলো, সব আমরা এই লক্ষ্মী ভান্ডার থেকে করতে পারছি। এটা আগে কোনোদিনও আমরা পাইনি বামফ্রন্টের আমলে। মহিলাদের এই স্বনির্ভরতার ছবিটাই ছিল এদিনের অনুষ্ঠানের মূল নির্যাস। বসিরহাটের রাজপথে এদিন বিধায়ক যেন তৃণমূলের প্রতি মানুষের বিশ্বাসের ভিতটাকেও আরও মজবুত করলেন। উন্নয়নের এই চাকা যে আরও গতিতে ঘুরবে, সেই সংকল্প নিয়েই শেষ হলো এদিনের সংলাপ সভা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।